ভারতের ব্যাংকিং খাতে নগদ অর্থের সংকট নিরসনে $10 বিলিয়ন বা ১,০০০ কোটি ডলার নিলামে তুলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে এই নিলাম, যার মাধ্যমে প্রায় ৮৭০ বিলিয়ন রুপি ব্যাংকিং খাতে প্রবাহিত হবে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বছরের শুরুতে ৬ মাসের জন্য $৫১০ কোটি বিক্রি করেও সংকট কাটেনি। বিশ্লেষকদের মতে, আগামী মার্চ মাসের মধ্যে ব্যাংক খাতে অন্তত ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি রুপি সরবরাহ করা প্রয়োজন। ব্যাংক অফ বরোদার বিশ্লেষক অদিতি গুপ্তা মনে করেন, ৩ বছর মেয়াদী এই নিলাম ব্যাংকের সুদের হার কমাতে ভূমিকা রাখতে পারে। দীর্ঘমেয়াদে তারল্য সরবরাহ নিশ্চিত হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। গত ৫ সপ্তাহে রিজার্ভ ব্যাংক ওপেন মার্কেট অপারেশন, দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা ও বৈদেশিক মুদ্রা লেনদেনের মাধ্যমে ব্যাংকিং খাতে ৩.৬ ট্রিলিয়ন বা ৩,৬০,০০০ কোটি রুপি সরবরাহ করেছে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ৩ বছর মেয়াদী এই নিলাম স্বল্পমেয়াদী সরকারি বন্ডের জন্য ইতিবাচক হবে এবং বন্ডের আয় বৃদ্ধি করতে সহায়তা করবে। ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত ব্যাংকিং খাতে ১.৭ ট্রিলিয়ন রুপির ঘাটতি রেকর্ড করা হয়েছে, যা মার্চ মাস নাগাদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।